SAP FICO কনফিগারেশন এবং লাইভ পোস্টিং এর পার্ট 10 আজকে আমাদের থাকতেছে অ্যাকাউন্টস পেয়েবল এর বাকি অংশটা দেখি কতটা কমপ্লিট করতে পারি আজকে। ওকে, আমরা প্রথমে শুরু করি রিকনসিলিয়েশন জিএল এবং ভেন্ডর মাস্টার দিয়ে। আচ্ছা, আমি যদি আমার এক্সেল ফাইলতে চলে যাই, আমরা আসলে কি করতেছিলাম, একটা অ্যাকাউন্টস পেয়েবল পোস্টিং এর জন্য আমরা যে কাজটা করব, ফ্যাক্টরি রেন্টের জন্য একটা এবং অ্যাকাউন্টস পেয়েবল বা ভেন্ডরের জন্য আমাকে আরেকটা জিএল করতে হবে, তাই না? ভেন্ডরের ক্ষেত্রে তো আমরা তো ভেন্ডর মাস্টার ক্রিয়েট করবোই, বাট অ্যাকাউন্টস পেয়েবল এর জন্য আমাকে একটা জিএল করতে হবে, যেহেতু আমাদেরকে রিকনসিলিয়েশন করতে হবে ভেন্ডরটাকে, সব ভেন্ডরগুলোকে আমরা অ্যাকাউন্টস পেয়েবল আন্ডারে থাকবে অবশ্যই। সো আমাকে একটা রিকনসিলিয়েশন অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা, দেখি শুরু করি। প্রথমে আমরা আমি যদি আমার ইসে যাই, জিএল মাস্টারে যাই, ওকে, আমি এখানে আসলাম। দেখেন, আমাকে কিন্তু আগে অলরেডি একটা রেন্টের এক্সপেন্সের একটা জিএল আছে, বাট আমি যেহেতু আর একটা জিএল করতে চাচ্ছি ফ্যাক্টরি রেন্ট, সো আমি যে কাজটা করব, এটাকে সরাসরি কপি করে দিই। ওকে, আমি এটাকে সিলেক্ট করে কপি বাটনে ক্লিক করলাম এবং কপি আসছে আমাদের। দেখেন, জিএল অ্যাকাউন্ট, নতুন জিএল অ্যাকাউন্টের নাম কি হবে, আমি এখানে দিলাম 5002 এন্টার। ওকে, সো প্রফিট এবং লস স্টেটমেন্টে যাবে এটা এবং এক্সপেন্স ক্যাটাগরিতে পড়তেছে আমাদের। এখন এখানে আমি নামটা যদি দিয়ে দিই, আমরা কি দিচ্ছিলাম এখানে, ফ্যাক্টরি রেন্ট। সো ফ্যাক্টরি রেন্ট এক্সপেন্স, ফ্যাক্টরি রেন্ট এক্সপেন্স ফর কোম্পানি কোড। ওকে, আমাদের বাকি সব ইনফরমেশন আগের মতোই আছে, এই শুধুমাত্র আমাদের নামটা চেঞ্জ হচ্ছে এবং জিএল অ্যাকাউন্টের কোডটা চেঞ্জ হচ্ছে। আমরা সেভ করে দিই। এখন দেখেন, আমাদের কিন্তু এই জিএলটা হয়ে গেল ফ্যাক্টরি রেন্ট, বাট আমাদের অ্যাকাউন্টস পেয়েবল এবং ভেন্ডর মাস্টারটা তো আমরা ভেন্ডর মাস্টার থেকে ক্রিয়েট করব, বাট অ্যাকাউন্টস পেয়েবল আমাদেরকে একটা রিকনসিলিয়েশন জিএল ক্রিয়েট করতে হবে। যদি একটা কোম্পানিতে মনে করেন 5 জন ভেন্ডর থাকতে পারে, তাই না? 1 2 3 4 5 ডিফারেন্ট নামে 5 জন ভেন্ডর থাকতে পারে। সো ভেন্ডর মাস্টার থেকে আমরা এই 5 জন ভেন্ডরের আলাদা করে আমরা হিসাবটা রাখতে পারবো, যে কোন ভেন্ডর এগেইনস্টে কে কত টাকা পাবে, কার কাছ থেকে আমরা কি কি পারচেজ করছিলাম বা কি ডাটা আছে। সো আমরা ভেন্ডর মাস্টার থেকে এই ডাটাগুলো আমরা পাবো এবং অ্যাকাউন্টস পেয়েবল আমাকে এই 5 জন ভেন্ডরের এগেইনস্টে, অর্থাৎ টোটালটাকে আমরা পাবো অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টের মাধ্যমে। ঠিক আছে, সো আমরা চলুন অ্যাকাউন্টস পেয়েবল একটা অ্যাকাউন্ট করে থাকি। নিউ এন্ট্রি, তার আগে দেখে নিই আমি অ্যাকাউন্টস পেয়েবল আমাদের কি। ওকে, লাইবিলিটি আমাদের কি দিয়ে শুরু হবে? ওকে, 4 দিয়ে, সরি 2 দিয়ে। সো লাইবিলিটির আমাদের যে আমরা কোডটা দিব, জিএল অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো, সেটা অবশ্যই 2 দিয়ে শুরু হতে হবে। শুরু করি আমরা 2005। এখানে সিলেক্ট করি লাইবিলিটি ব্যালেন্স শিট আইটেম, অ্যাকাউন্টস পেয়েবল, নামটা দিয়ে দিই কন্ট্রোল ডাটা, balances only in local currency, লাইন আইটেম ডিসপ্লে, শর্ট কি দিয়ে দিই আমাদের পোস্টিং কি 001। ওকে, ফিল্ড স্ট্যাটাস গ্রুপ। দেখেন, আমরা এটা কি করতেছি, অ্যাকাউন্টস পেয়েবল, সেটা কি আমাদের একটা রিকনসিলিয়েশন অ্যাকাউন্ট। সো আমাদেরকে রিকনসিলিয়েশন অ্যাকাউন্টের যে ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্ট দিতে হবে, মেবি G067, রাইট, G067। সো এখানে কন্ট্রোল ডাটাকে আমি একটা জিনিস মিস করে গিয়েছি, এটা রিকনসিলিয়েশন অ্যাকাউন্ট ফর অ্যাকাউন্ট টাইপ। এটা আমাদের কি, কোন টাইপের রিকনসিলিয়েশন অ্যাকাউন্ট?
ভেন্ডর। সো আমরা এটা ভেন্ডরটাকে সিলেক্ট করে দেবো, সেটা কোথায় আছে আমাদের কন্ট্রোল ডাটার ভিতরে। ওকে, সেভ দিয়ে দিই। ওকে, সো আমাকে এটা নেবে না, আমি সেভ দিয়ে দিই এখন। হ্যাঁ, সো আমাদের লাইবিলিটি আন্ডারে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল রিকনসিলিয়েশন জিএলটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা আসি ভেন্ডর অ্যাকাউন্টের ক্ষেত্রে। সো আমাদের রিকনসিলিয়েশন জিএলটা হয়ে গেল। এখন ভেন্ডর মাস্টার। এখন ভেন্ডর মাস্টারের ক্ষেত্রে আমাদের তিনটা ওয়ে আছে ক্রিয়েট করার, তিনটা টিকট আছে। একটা আছে আমাদের XK01, FK01 আর একটা MK01। MK01, ওকে। এখন XK01 আমাদের সেন্ট্রালি কাজ করে, FK01 আমাদের শুধুমাত্র ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর ডাটাগুলো থাকবে এখানে, এবং MK01 মেটেরিয়াল টাইপের বা পার্সেস ডাটাগুলো থাকবে। আর XK01 এ আমাদের এই দুইটা কম্বাইন্ড থাকবে, অর্থাৎ XK01 এর ভিতরে আমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং রিলেটেড ডাটাগুলো পাবো এবং পার্সেস রিলেটেড ডাটাগুলো পাবো। সো আমরা যখন ক্রিয়েট করব সেন্ট্রালি, অর্থাৎ XK01 টিকটটাকে আমরা সাধারণত ইউজ করে থাকি, এবং আমি XK01 টিকটের মাধ্যমে এটাকে দেখাচ্ছি কিভাবে ভেন্ডর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সরি, জাস্ট আ সেকেন্ড, আমার একটা কল আসছে, রিসিভ করে নিই। ওকে, চলুন তাহলে আমরা হ্যাঁ, ওকে, চলুন তাহলে আমরা শুরু করি ভেন্ডর মাস্টার ক্রিয়েশন। আমরা XK01 টিকটে যাই। XK01 ভেন্ডর, আমরা এক্ষেত্রে কোনো ভেন্ডর এখানে ইউজ করব না, অর্থাৎ আমরা যে নাম্বার রেঞ্জটা ক্রিয়েট করেছি সেখান থেকে আমাদের ভেন্ডরটা অটোমেটিক্যালি এখান থেকে চলে আসবে। ওকে, সো আমরা পার্সেস অর্গানাইজেশন আমরা কোনো ডাটা দেব না, কারণ আমরা কোনো পার্সেস অর্গানাইজেশন এখনো ক্রিয়েট করি না। এটা মেটেরিয়াল ম্যানেজমেন্টের পার্ট, তারা আসলে এটা ক্রিয়েট করে থাকে। বাট যখন মেটেরিয়াল ম্যানেজমেন্ট আমরা বেসিক কিছু দেখবো, তখন আমরা আসলে এটা ক্রিয়েট করে নিব। অ্যাকাউন্ট গ্রুপ, আমাদের ভেন্ডর অ্যাকাউন্ট গ্রুপটা কি ছিল মনে আছে? কোম্পানি কোডটাই সেম 1290। ইন্টার দিলাম, টাইটেল। ওকে, সো আমরা দেখি আমাদের রিকোয়ার কি কি আছে। কোম্পানি আমি এখানে কি দিয়েছিলাম, XYZ, তাই না নাম? XYZ লিমিটেড। ওকে, সো XYZ লিমিটেড, কান্ট্রি বিডি। আমাদের যেগুলো আসলে কম্পালসারি ফিল, শুধুমাত্র আমি এগুলোই ফিল আপ করতেছি, বাকিগুলো করতেছি না। স্টেট অ্যাড্রেস, যদি কোনো কিছু দিতে চান দিতে পারেন। এখান থেকে আমি ব্যাক প্রিভিয়াস স্ক্রিন যেতে পারি, দেখি প্রিভিয়াস স্ক্রিন আমি আসলে কি কি করছি। ওকে, শুধু কোম্পানি দিচ্ছি, এটা দিচ্ছি, বিডি শুধু নাই, স্টেট, পোস্টাল কোড, সিটি, এগুলো আসলে কোনো কিছু আমি ইউজ করি নাই। ল্যাঙ্গুয়েজ, টেলিফোন, একটা যে কোনো একটা র্যান্ডম কিছু দিয়ে দিই। জানি না কার নাম্বার আছে কিনা, যাক সংখ্যা বেশি দিয়ে দিলাম। ওকে, সো এগুলো কোনো কিছু ইউজ করতেছি না, ইন্টার দিই, নেক্সট পেজ চলে যাই আমরা। আমাদের যেগুলো রিকোয়ারমেন্ট, অর্থাৎ যেগুলো রিকোয়ারমেন্ট থাকবে শুধুমাত্র আমরা সেগুলাই এখানে দিব। যদি আমরা ডেট অফ বার্থ দিতে চাই, মেল ফিমেল দিতে চাই, সেগুলো দিতে পারবো পার্সোনাল ক্ষেত্রে। কাস্টমার, যদি আমাদের এটা কোনো কাস্টমারের জন্য করা হয়ে থাকে, অর্থাৎ যদি শুধুমাত্র কোনো কাস্টমার এগেইনস্টে আমি যদি ভেন্ডরটা ক্রিয়েট করে থাকি, সেক্ষেত্রে হবে আসলে কাস্টমার ডাটা এখানে দিতে হয়। বাট আমি এরকম কোনো কিছু এখানে রাখতেছি না, পরের পেজে চলে যাই। আচ্ছা, এখন ভেন্ডরের ব্যাংক ডিটেলসটা চাচ্ছে আমার কাছে, আমি একটু র্যান্ডম কিছু দিয়ে আসি। ওকে, কান্ট্রি বেরিয়ে দিই, ব্যাংকে জাস্ট র্যান্ডম কিছু ডাটা দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট হোল্ডার XYZ লিমিটেড, ইন্টার দিলাম। ওকে, সো এখানে আবার একটা ব্যাংক আছে, আমি ইউসিবি দিয়ে দিই, ইউসিবি লিমিটেড, ব্যাংক থাক, দেখি নাই কিনা।
ওকে, সো আবার এন্টার দিই, ফার্স্ট নেম। ওকে, কন্ট্যাক্ট পারসন অর্থাৎ আমরা তো এক্স ওয়াই জেড এর পক্ষে তো কোনো একজন পার্সন, একজন ব্যক্তি আমাদের সাথে কন্ট্যাক্ট করে, তাই না? হোক সে মার্কেটিং ডিপার্টমেন্টের লোক বা অন্য কোনো অ্যাডমিন ডিপার্টমেন্টের লোক, যেখানে হোক না কেন। সো আমরা চাইলে তার নামটা দিতে পারি। আমি যদি রব্বি সান ডিপার্টমেন্ট, ওকে, সো এখানে আমি ব্ল্যাঙ্ক রাখতেছি, এটা কি ফাংশন। ওকে, এন্টার দিই, কারণ যেহেতু কম্পালসারি ডাটা না, সো আমি এখানে রাখতেছি না কোনো কিছু, নতুন কোনো ডাটা। ওকে, এখন দেখেন পরের পেজে আমাদের চলে আসছে এখানে কি অ্যাকাউন্টিং ইনফরমেশন অ্যাকাউন্টিং। ওকে, সো এখানে দেখি আমাদের কি কি আছে। রিকনসিলিয়েশন অ্যাকাউন্ট, আমি যদি পাশের শর্টকাটে চাপ দিই বা অপশনে ক্লিক করি, সেক্ষেত্রে দেখি আমাদের রিকনসিলিয়েশন অ্যাকাউন্ট, আমরা একটা অ্যাকাউন্টস পেয়েবল রিকনসিলিয়েশন অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, মনে আছে? এই যে দেখেন চলে আসছে। এই কোম্পানি কোডের আন্ডার আমাদের একটা রিকনসিলিয়েশন অ্যাকাউন্ট করা আছে অ্যাকাউন্টস পেয়েবলের জন্য, সেটা এখানে চলে আসছে। সো আমি এটা ক্লিক করতেছি, ওকে, এটা চলে আসছে। আরো যদি কোনো ডাটা আমরা চাইলে ইউজ করতে পারি, বাট আমি আর কোনো ডাটা এখানে ইউজ করতেছি না। শর্টকাট একটু ইউজ দেখি কি কি আছে, আমি একটা ইউজ করে নেই। পোস্টমিটটা দিয়ে দিই শর্টকি। ওকে, আমি এইগুলো আসলে ইউজ করতেছি না। পেমেন্ট টার্মস, দেখেন পেমেন্ট টার্মস তো আমরা জানি সাধারণত পেমেন্ট টার্মসটা আসলে কিভাবে কাজ করে, কতদিনের ভিতরে টাকা পে করতে হবে, কতদিনের ভিতরে পে করলে কি ডিসকাউন্ট আমরা পাবো, সেই বিষয়গুলো তো আসলে এখানে আলোচনা করে, তাই না? সো আমি এখানে এটা রাখতেছি 0001 পেয়াবেল ইমিডিয়েটলি ডিউ ডেট, অর্থাৎ আমি কোনো ডিসকাউন্ট ফ্যাক্টর এখানে যাচ্ছি না এই মুহূর্তে, আমি বেসিক শুধুমাত্র এটা ইমিডিয়েটলি ডিউ হয়ে যাবে। ওকে, সো এটা দিয়ে দিলাম, আবার এন্টার দিলাম। ডানিং প্রসিডিউর রাখতেছি না আমরা। ওকে, সো আমাদের লাস্ট পেজ চলে এসেছে। এখন আমি সেভ দিলেই আমাদের অ্যাকাউন্টস পেয়েবলের যে ফার্স্ট আমাদের যেটা ভেন্ডর মাস্টার, সেই ভেন্ডর মাস্টারটা আমাদের ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখেন, এটা আমাদের ভেন্ডর অ্যাকাউন্ট। ওকে, আমাদের ফার্স্ট ভেন্ডর অ্যাকাউন্ট এটা। আমি যখন সেকেন্ডটা ক্রিয়েট করব তখন হবে 6। আমি এটা রাখতেছি, ডাটাটা সেভ করে। ভেন্ডর ভেন্ডরের নামটা আমাদের কি ছিল? XYZ, রাইট? সো XYZ রেখে আমি মানে সেভ করে রাখলাম ভেন্ডরটাকে। এখন আমি তো যে ভেন্ডর ডাটাগুলো তো আমি ইনপুট করলাম, তাই না? এখন এমন হতে পারে যে আমার কোনো ডাটা চেঞ্জ করা দরকার হয়, সেক্ষেত্রে চেঞ্জ করার ক্ষেত্রে আমাকে টিক করতে হবে XK02। XK02। সো আমাদের ভেন্ডরটা এটাই, যে এখানে আমাদের স্পেসিফিক ডাটা আছে যে আমি কোন টাইপের ডাটাটা চেঞ্জ করতে চাচ্ছি, কন্ট্যাক্ট পারসন, অ্যাড্রেস, হোয়াটএভার, যে আমরা সেটা সিলেক্ট করে চলে যেতে পারি, বা আমরা ইন্টার দিতে পারি, ইন্টার দিলে সবগুলো আসবে। আর যদি কোনো স্পেসিফিক ডাটা আমাদের থাকে, ওকে, সো আমাদেরকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আমি একটাই করি, অ্যাড্রেসটাই করি। সেক্ষেত্রে আমাদের এই যে অ্যাড্রেস ডাটাটা শুধুমাত্র এখানে আসছে, রাইট? শুধুমাত্র অ্যাড্রেস ডাটাটাই আছে, আমাদের আর কোনো ডাটা ক্ষেত্রে এখানে নাই। আর যদি আমি ডিসপ্লে করতে চাই, ডিসপ্লে তো সাধারণত আমাদের XK03, অর্থাৎ সাধারণত এসিবিতে আসলে অনেক বিষয়ই ক্রিয়েট হয়
01 দিয়ে চেঞ্জ 02 এবং ডিসপ্লে 03। এবং আমি যদি চাই আমি কিন্তু এটা ব্লক করে দিতে পারি, অর্থাৎ আমি যদি চাই যে এই ভেন্ডর এগেইনস্টে আর কোনো পোস্টিং হবে না, তখন আমরা যে কাজটা করব, এডিটে গিয়ে এক্সট্রাসে গিয়ে ব্লক ডাটা। ওকে, সো এই ভেন্ডরটা তখন আর কেউ ইউজ করতে পারবে না। এখানে ব্লকের ক্ষেত্রে আমাদের দুইটা অপশন আছে, একটা অল কোম্পানি কোড, অর্থাৎ এই ভেন্ডরটা যত কোম্পানি কোড ইউজ হয়েছে সব জায়গা থেকে এটা ব্লক হয়ে যাবে, যে আর কোনো পোস্টিং হবে না। আর একটা স্পেসিফিক কোম্পানি কোড যদি এটা দিই, সেক্ষেত্রে আমাকে যে কোনো একটা কোম্পানি কোড সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমাদের কারেন্ট কোম্পানি কোডটাকে সিলেক্ট করতে হবে, এবং এই কোম্পানি কোডের এগেইনস্টে এই ভেন্ডরে কোনো পোস্টিং দেওয়া যাবে না। আদার্স কোম্পানি কোডে তারা দিতে পারবে, বাট আমরা পারবো না এই কোম্পানি কোডের এগেইনস্টে। ওকে, সেটা আমরা xk02 থেকে এক্সট্রাস থেকে আমরা ব্লক ডাটা দিতে পারি, অথবা আমরা xk05 টিকটটাকে ইউজ করতে পারি। ওকে, আমি ব্লক দিচ্ছি না, ব্যাকে চলে যাই। ওকে, আমি এটা কোনো সেভ করব না। ওকে, সো এটাই আসলে আমাদের ভেন্ডর ক্রিয়েশন xk01। আর দেখেন আমরা ক্রিয়েট করলাম xk01 দিয়ে, তাই না? xk01 এ আমাদের কি কি আছে ডাটা? এখানে ভেন্ডর, কোম্পানি কোড, পারচেজিং অর্গানাইজেশন, অ্যাকাউন্ট গ্রুপ। আমি যদি fk01 দিই, কারণ আমি তো আগে বলছি আমাদের ভেন্ডরের ক্ষেত্রে তিনটা ওয়ে আছে, সেন্ট্রালি, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং পারপাস এবং মেটেরিয়াল বা পারচেজ পারপাস। ওকে, সো আমি যদি fk01 টিকটটা ইউজ করি, দেখি সেখানে কি কি আছে। নিউ একটা পেজে চলে যাই, fk01। ওকে, দেখেন fk01 আমাদের কি আছে, ভেন্ডর, কোম্পানি কোড, অ্যাকাউন্ট গ্রুপ। এখানে কিন্তু কোনো পারচেজ ডাটা নাই, এটা xk01। পারচেজ অর্গানাইজেশন আছে, রাইট? বাট আমাদের এখানে কিন্তু সেই বিষয়টা না, এখানে কি আছে, ভেন্ডর, কোম্পানি কোড, অ্যাকাউন্ট গ্রুপ। ওকে, ভেন্ডর, কোম্পানি কোড, অ্যাকাউন্ট গ্রুপ, ভেন্ডর, কোম্পানি কোড, অ্যাকাউন্ট গ্রুপ। এই যে পারচেজ অর্গানাইজেশন, সেটা আমাদের fk01 এ নাই, যেটা আমাদের আছে। এবং যদি আমাদের আরেকটা যদি দেখি, আমরা mk01 এ যাই, mk01। ওকে, এখানে দেখেন পার্সেল ডাটা আছে, বাট পার্সেল ডাটা আছে, এবং আমাদের xk01 আমাদের এই কম্বাইন্ড সবগুলো দুইটা মিলিয়ে আমাদের xk01টা ক্রিয়েট। ওকে, সো আজকে এই পর্যন্তই, আর টিউটোরিয়াল বড় করব না। আমরা ভেন্ডর মাস্টার ক্রিয়েট করলাম এবং ডিফারেন্ট ওয়েতে দেখলাম, এবং চেঞ্জ বা কিভাবে ভেন্ডর ব্লক দিতে পারবো সেটাও আমরা দেখলাম। ওকে, আমরা নেক্সট টিউটোরিয়ালে ভেন্ডর কিভাবে ইনভয়েস পোস্টিং দেবো এবং কিভাবে ভেন্ডর পেমেন্ট করবো সেই বিষয়টা দেখবো। ওকে, ধন্যবাদ সবাইকে।